আসসালামু আলাইকুম। বাংলাদেশ ৬ ঋতুর দেশ। এই ৬ ঋতুর মধ্যে একটি হচ্ছে শীতকাল। পৌষ ও মাঘ এই ২ মাসকে শীতকাল ধরা হয়। যদিও আরো কিছু মাস শীত থাকে, তবে মূল মাস হচ্ছে পৌষ ও মাঘ। এ সময় অনেক ঠান্ডা থাকে, চারিদিকে কুয়াশায় ঢাকা থাকে। আমাদের আজকের এই ভিডিওটি এই শীতকালকে কেন্দ্র করে। চারিদিকে যখন খেজুর গাছ ঝোড়ার প্রস্তুতি নেওয়া হয়, অর্থাৎ গাছিরা যখন চারিদিকে খেজুর গাছ ঝোড়ার প্রস্তুতি নেয়, তখনই মনে করতে হবে শীত এসে গেছে। কেননা শীতকালের প্রধান আকর্ষণ এই খেজুর রস। এ সময় গাছিরা দিনের বেলায় গাছে হাঁড়ি লাগায়, সারা রাত ধরে এক ফোঁটা এক ফোঁটা করে রস জমা হয় সেই হাঁড়িতে। সকালে সেই রসগুলো নামানো হয়। খেজুর গাছ থেকে রস নামানোর জন্য গাছিরা অনেক ভোরে ঘুম থেকে ওঠে। তারপরে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যায় এবং গাছে গাছে থেকে রসের হাঁড়ি নামায়। যদিও এখন হাঁড়ির সাথে রস নামানোর জন্য আরেকটি জিনিস ব্যবহৃত হচ্ছে, তা হচ্ছে নানা রকম কৌটা। সকালে রসগুলো গাছ থেকে নামানোর পর চুলায় জাল দেয়া হয়। আর এই জাল দেওয়ার মধ্য দিয়েই তৈরি হয় নানা রকম গুড়। গুড়ের মধ্যে রয়েছে দানা গুড়, পাটালি গুড়, জল গুড়, যা আমরা গ্রাম অঞ্চলে লালি গুড় নামে চিনি। খেজুরের এই গুড়গুলো দিয়ে তৈরি করা হয় নানা রকম পিঠাপুলি। শীতকালে বিশেষ করে গ্রামগঞ্জে নানান রকম পিঠাপুলি তৈরি করা হয়। শুধু গুড় দিয়েই তৈরি না, আরো অন্যান্য উপকরণ দিয়েও নানা রকম পিঠা তৈরি করা হয়। শীতকালের প্রধান আকর্ষণ ভাপা পিঠা। ভাপা পিঠাই মূলত গ্রামগঞ্জের মানুষের একটি পরিচিত পিঠা, যা না হলে মনে হয় শীত পারি হয় না। শুধু ভাপা পিঠা নয়, আরো নানা রকম পিঠাপুলি তৈরি করা হয় শীতকালে। চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, এছাড়া আরো নানা রকম পিঠা। এই পিঠাগুলি শীতের প্রধান আকর্ষণ বলা যায়। শীতকালের এই পিঠাপুলির উৎসব উপভোগ করতে শহরের মানুষেরাও ছুটে আসে গ্রাম বাংলায়।
শীতকালের এই নানান পিঠার মধ্যে নানান জনের কাছে নানান পিঠা প্রিয় হয়ে ওঠে। কারো কাছে ভাপা পিঠা প্রিয়, কারো কাছে চিতই পিঠা প্রিয়, আবার কারো কাছে পুষি পিঠা প্রিয়। পিঠাপুলি দেখতে দেখতে আমরা চলে আসলাম ফুলের রাজ্যে। শীতকালে ফুটে নানান রকম ফুল, বিশেষ করে সরিষা ফুল দেখা যায় এই শীতকালে। সরিষা ফুলে বসে নানান রকম কীটপতঙ্গ, বিশেষ করে মৌমাছি। এই মৌমাছিগুলো এই সরিষা ফুল থেকে সংগ্রহ করে মধু, আর সেই মধু আমাদের একটি প্রিয় খাবার, সুমিষ্ট একটি খাবার। শুধু সরিষা ফুল না, এছাড়া সূর্যমুখী, গাঁদা সহ নানা রকম ফুল ফোটে এই শীতকালে, যা আমাদের এই প্রকৃতির পরিবেশকে আরো সুন্দর করে তোলে। শীত চারিদিকে জেঁকে বসলেও গ্রামের মানুষরা কিন্তু বসে থাকে না, গায়ে গরম কাপড় জড়িয়ে নেমে পড়ে কাজে। শীতকাল কারো কাছে উপভোগের হলেও কারো কাছে আবারও কষ্টের। বিশেষ করে গবাদি পশু পাখি ও গরিব মানুষদের জন্য শীতকাল অনেকটা কষ্টেরই, কেননা এই তীব্র শীতে তারা অনেক কষ্টে দিন যাপন করে থাকে। শীতকালে যে যেভাবে পারে শীত নিবারণ করার চেষ্টা করে থাকে। কেউ বা গায়ে জড়ায় গরম কাপড়, আবার যাদের গরম কাপড় নেই তারাও সংগ্রহ করার চেষ্টা করে গরম কাপড়। কেউ আগুন তাপিয়ে শীত নিবারণ করে। এভাবেই শীতকাল পেরিয়ে যায়। শীতকালে রাস্তাঘাট শুষ্ক থাকে, মাটির রাস্তাগুলো অনেক সুন্দর লাগে শীতকালে, ধুলোবালিতে পরিপূর্ণ থাকে। গ্রাম বাংলার এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর। শীতকালে এই খাবারটির জনপ্রিয়তা গ্রাম বাংলায় দেখা যায়। এখানে দেখছি আমরা ডাউল ঘষে নেওয়া হচ্ছে আর কি, ডাউল প্রক্রিয়াজাতকরণ করে নেওয়া হচ্ছে। এটা দিয়ে তৈরি করা হবে কুমড়া বড়ি। এই কুমড়া বড়ি খেতে অনেক সুস্বাদু। কুমড় দিয়ে তৈরি করা হয় বলে এই জিনিসটার নাম দেওয়া হয়েছে কুমড়া বড়ি। পরিশেষে বলা যায়, শীতকাল কারো কাছে কষ্টের হলেও শীতকাল কিন্তু উপভোগ করার মতো একটি কাল। শীতকাল গ্রাম বাংলার প্রকৃতিকে সৌন্দর্যের মহিমায় নিয়ে যায়। এভাবেই কাটে গ্রাম বাংলার শীতকাল। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।